2006 সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল। সেই সময় দেশ চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল। এখন কোন জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন, এদেশের আলেমদের সাথে, ইসলামী আন্দোলনের সাথে এই জঙ্গিবাদের সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। নির্বাচনে খুলনা 5 ডুমুরিয়া ফুলতলা আসনে জামাত ইসলামী মনোনীত 11 দল সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী। এলাকার প্রধান সমস্যা জলাবদ্ধতা নিরসন, বন্ধ কলকারখানা চালু, রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সহ অবকাঠামোগত উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান এবং হিন্দু, মুসলিম, নারী, শিশু সহ সকল ধর্ম ও শ্রেণীর পেশার মানুষের জানমালের নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠার জন্য ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য আপনার প্রতি আমার আন্তরিক অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। চলো একসাথে গড়ি বাংলাদেশ। মনে যদি সুগন্ধি ব্যবহার করে কোনো পুরুষের মজলিসের পাশ দিয়ে পার হয়ে যায় তাহলে সে এক বেশ্যা। সে জাতি কখনো সফলকাম হবে না যারা তাদের শাসনভার কোনো স্ত্রীলোকের হাতে অর্পণ করে। মামুনুল হক সহ অনেকেই জামাতে ইসলামীতে যোগ দিয়েছে। এটা আমি যেটুকু মনে করি যে কথাটার যে বক্তব্যটা মিরা জামাতের পক্ষ থেকে এসেছে, সেই বক্তব্যের মূল অর্থ হলো যে যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে বর্তমানে বাংলাদেশ চলছে, যেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হচ্ছে, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এখন সাংবিধানিক যে বাধ্যবাধকতার মধ্য দিয়ে আমাদেরকে রাজনীতির ধাপে ধাপে অগ্রসর হতে হচ্ছে, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে এক দফায় হঠাৎ করে একসাথে একদিনেই ইসলামী শরিয়া পরিপূর্ণ আইন বাস্তবায়ন করা সম্ভব না। এই সম্ভাব্যতার জায়গাটাই উনি বলেছেন। আমি মনে করি এতটুকু। কাজেই তাহলে হঠাৎ দেখবেন আপনি আছেন হাতটা মানুষের মুফতি সাখাওয়াত হোসেন বলেছেন, কওমি সিলেবাস পরিমার্জনের ঘোষণা কওমি মাদ্রাসার বিরুদ্ধে সরাসরি